তবে বান্দা, যেই বান্দা জুলুমের শিকার হবে, যেই বান্দা অন্যায়ের শিকার হবে, ওই বান্দার জন্য গীবত করা হালাল। এই বান্দারে সাহাবারা মেহমান নাই। এই বান্দা নবীর কাছে সাহাবা একরামের ব্যাপারে নালিশ করেছে, গীবত হয় নাই। কথা বুঝাইতে পারলাম? সব জায়গায় গীবত করা যদি হারাম হয়, তাহলে অফিস আদালত, মামলা, বিচার আদালত এগুলোতে কি করবেন? বিচারক যদি বলে, এই তোমার গ্রামের দুইটা লোক জমি নিয়ে ঝগড়া মারামারি করে, সাক্ষী দাও তো কোন লোকটার জমি হতে পারে, বা কে সত্য বলছে কে মিথ্যা বলছে, একটু সাক্ষ্য দাও তো। এখন যদি বলে, হযরত বিচারক, আমি তো দরবেশ জীবনেই গীবত করি নাই, আজকে কিভাবে গীবত করি? কথা বুঝাইতে পারলাম? বলেন তো, বিচারকের কাছে যদি আপনি অন্যের দোষ তুলে ধরেন, এটা গীবত হবে? কথা বয়ান বুঝতেছেন না? গীবত হবে? গীবত হবে না। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্র আছে, অবশ্যই দোষগুলো বর্ণনা করতে হবে, না হলে একজন মানুষ জুলুমের শিকার হয়ে যাবে। কথা বুঝাইতে পারলাম? এজন্য ওই সাহাবীটা তখন রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীগুলো তো আমাকে মেহমান নেয় নাই, ওরা বড় কৃপণ মানুষ। তখন তো রাসূলুল্লাহ তাকে বলতে পারতেন, এই গীবত করিস না, বলছেন। বরঞ্চ আল্লাহ আয়াত অবতীর্ণ করছেন, লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই মিনাল কাওল ইল্লা মান যুলিমা। আল্লাহ গীবত করা পছন্দ করেন না, কথা ঠিক। তবে যেই বান্দা জুলুমের শিকার হবে, ওই বান্দার জন্য গীবত করা বৈধ, হালাল। এজন্য নবী বললেন, তিন শ্রেণীর মানুষের গীবত করা গুনাহ হবে না। এক নাম্বার, আল ইমামুল জায়ের, জালেম শাসকের বিরুদ্ধে অভিযোগ করা গুনাহ হবে না। দুই নাম্বার, ওয়াল ফাসিকুল মু'লিনু বিফিসকিহি, যেই বান্দা প্রকাশ্যে গুনাহ করে তার নাম ফাসিক। যেই বান্দা রমাদান মাসে ওপেনলি দোকানে যায় খানা খায়, বান্দা ফাসিক। যেই বান্দা ওপেনলি জিনা করে, বান্দা ফাসিক। যেই বান্দা ওপেনলি পাপাচারের কাজ করে, সেই বান্দা ফাসিক। আপনি যদি ফাসিকের বিরুদ্ধে আপনি যদি তার গীবত করেন, এটা গীবত হবে না, এটা হালাল। কথা বুঝাইতে পারলাম? ফাসিক, ফাসিক শব্দের অর্থ হলো প্রকাশ্যে যেই বান্দা পাপাচারের কাজ করে, গুনাহের কাজ করে। রমাদান মাসে প্রকাশ্যে খানা খাচ্ছে, কোনো বেপরোয়া হয়ে গেছে। কথা ভালো লাগতেছে? বেপরোয়া ভাবে রমাদান মাসে কোনো খবর নেই, বেপরোয়া ভাবে কি করতেছে? ওপেনলি সুদ ঘুষের সাথে জড়িত ব্যক্তি ফাসিক। আর ফাসিকের ব্যাপারে আপনি কি করতে পারবেন? উপরস্থ কর্মকর্তাদের কাছে তার ব্যাপারে কি করতে পারবেন? অভিযোগ করতে পারবেন, তার দোষ চর্চা করতে পারবেন। তিন নাম্বার, ওয়াল মুক্তাদিউল্লাযী ইয়াদউন নাস ইলা বিদআতিহি, তিন নাম্বার, যেই বেদাতি মানুষ মানুষদেরকে দিনের দিকে না দেখে বেদাত কাজের দিকে ডাকে। ও নবীর উম্মত, আমার নবী যা করেন নাই তা বেদাত। কেন? বলে আমার নবী রেখে গেলেন দুইটা জিনিস। কয়টা? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া সুন্নাতা রাসূল। রাসূল দুনিয়ার উম্মতের জানা দেয়, ও দুনিয়ার উম্মত, আমি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তবে তোমাদের জন্য আমি ধন সম্পদ কিছুই রাখি নাই, কোন দিনার রাখি নাই, কোন স্বর্ণ রাখি নাই। আমি নবী তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ, এক নাম্বার আল্লাহর কিতাব আল কোরআন, দুই নাম্বার নবীজির সুন্নাত, নবীর হাদিস। বান্দা যখন কোন বিপদে পড়বে, কোরআনের দিকে তাকাও। কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআনের মতো দামি কোন আর কিতাব নাই।
বান্দা যত বিপদে পড়বি কোরআনে তাকাও, কোরআন সমাধান দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? যদি বান্দা কোরআনে না পাও, আমার নবীর হাদিস তালাশ করে করে তুমি আমল করো। কোরআনেও নাই, হাদিসও নাই, বানাইয়া বানাইয়া আমল করো বিদআত। কোরআনও সাপোর্ট করেন না, হাদিসও মানেন না, বলে এগুলো হলো বিদআত। নিজের মন গড়া আমল যা করবা বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বান্দা বিদআত কোনো সাধারণ গুনাহ নয়, বিদআত হলো পথভ্রষ্ট। প্রত্যেক পথভ্রষ্ট হলো জাহান্নামে, কোনো সন্দেহ নাই। এমন কিছু কাজ আমরা সমাজে করি যেগুলোর কোনো ভিত্তি আমাদের নেই। বৃষ্টির সিজনে যখন বৃষ্টি হয়, নদী নালায় যখন পানি জমে যায়, আমাদের আম্মা জানেরা কি করে জানেন? কলার পাতার উপরে কিছু সেমনি, বুঝেন তো? আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় সেমনি বলে। এই সেমনিটা এই পাতার উপর দিয়ে নদীর উপর কিংবা খাল বিলের উপরে ভাসিয়ে দেয়। জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আপনি এগুলো ভাসিয়ে দিচ্ছেন কেন খালের উপরে? বলে এটা যদি করি ছোট বাচ্চারা পানিতে ডুবে মারা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এর চাইতে বড় শিরক কি আর কিছু হতে পারে? রমাদান মাসে নখ কাটতে বসছি, এলাকায় এক চাচি বলে, হুজুর আপনি যদি হুজুর মানুষ রমজান মাসে নখ কাটেন, বাকি মানুষগুলো কি করবে? বললাম কেন, কি অসুবিধা? বলে নখ কাটলে নাকি নখের সাথে রোজাটা নষ্ট হয়ে যায়। আবার কি বললাম, চুল কাটতে গেছি সেলুনের দোকানে, হুজুর মানুষ রমাদান মাসেও চুল কাটেন, কেন কি সমস্যা? চুলের সাথে নাকি রোজা চলে যায়। দেখেন কত বড় অজ্ঞতার পরিচয়। মা বোনেরা ইসলাম সম্পর্কে না জানার কত বড় একটা বাইতারা। আসলে মা বোনদের দোষও নেই। পুরো গ্রাম মিলে যদি একজন দুইজন আলেম বানায়, তাহলে মা বোনদের দোষ কিভাবে দিব? এতগুলো বাড়ি, ৬০-৭০টা বাড়িতে যদি ১০-২০ জন আলেম না থাকে, ১-২ জন আলেমে কি আর কাভার করা যায়? ঘরে ঘরে যদি আলেম হয় তখন না। চট্টগ্রামের দিকে দেখেছি, এক ঘরে ৪ ভাই, 2 ভাই আলেম, 2 ভাই বিদেশ। প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম সিস্টেম, 1 ভাই ডক্টর, 1 ভাই আলেম। চট্টগ্রামের ফ্যামিলিগুলো ইসলামের মাইন্ডেড, খুব ইসলামকে তারা সাপোর্ট করে। 4 ভাই হইলেই 2 ভাই বিদেশ, 2 ভাই আলেম। মারাত্মক সিস্টেম অধিকার। কিন্তু আমাদের সিস্টেমগুলো হলো কি, 1-2টা হুজুর বানাইলেই মনে করছে হয়ে গেছে। অথচ ঘরে ঘরে কোরআনের হাফেজ আলেম তৈরি হওয়া দরকার। কথা বুঝাইতে পারলাম? ঘরে ঘরে কি হওয়া দরকার? কোরআনের আলেম হওয়া দরকার। একটু আমি আপনাদেরকে বলি, একটি হাদিসের আলোচনা আমি আপনাদের সামনে করব। তাহলে আমরা এমন কিছু আমল ইসলামের শরীয়তের নীতিমালা হিসাবে আমল করব না যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না। কথা বুঝাইতে পারলাম? আমাদের দ্বারা এমন কিছু আমল হয়ে যায় মনে হচ্ছে এটা কোরআনে বা হাদিসে আছে, কিন্তু কোনো মূল্যায়ন নেই। কথা বুঝাইতে পারলাম? এজন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেন। আন আলকামাত ইবনে ওয়াইল ইবনে হুজর আল-হাজরামি আন আবিহি قال জাআ রাজুলুন মিন হাজরামাউত ওয়া রাজুলুন মিন কিন্দাতা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে 2 গ্রামের মানুষ আগমন করলেন। কয় গ্রামের? 2 গ্রামের। একটি গ্রামের নাম হলো হাজরামাউত। আগেকার নামগুলো একটু আজীব টাইপের নাম। কি নাম? হাজরামাউত। আর একটা গ্রামের নাম কি? কিন্দা। সামনে থেকে 1 গ্লাস পানি দিয়ে, মাঝে মাঝে গলা শুকিয়ে যায় তো। আরেকটা গ্রামের নাম কি? কিন্দা। 2 জনে আসে। হাজরামি গ্রামের মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযা ওয়ালাবানি আলা আরদিন কানাত লি আবি। ইয়া রাসূলুল্লাহ, এই যে জমিনটা দেখছেন, এই জমিনটা আমার বাবার জমিন। কোন গ্রামের মানুষটা বলল? হাজরামি। আমরা অনেক সময় বাদাম বিক্রেতার মানুষকে বলে, এই বাদাম ওলা এদিকে, অথচ তার নাম শফিকুল। কথা বুঝতে পারলাম? মানে বাদাম বিক্রি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, তার নামটাই পড়ে গেছে বাদামওয়ালা। তো হাজরামি সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনটা কার?
আমার বাবার জমি। فقال الكندي هي أرضي في يدي أزرعها ليس له فيها حق। কিন্দি গ্রামের সাহাবী বলেন জমিন আমার, তার জমিন না। শুধু আমার যে তাই নয়, আমার দখলে আছে জমিনটা। কার দখলে? আমার